নমস্কার দর্শক বন্ধুরা, আজকে দেখানো হচ্ছে কিভাবে লাউ দিয়ে চিংড়ি মাছ তৈরি করতে হয়। লাউ দিয়ে চিংড়ি মাছের জন্য প্রয়োজন লাউ। এই লাউটা এরকম সরু করে কাটতে হবে। তারপর লাগবে আলু, তারপর লাগবে চেরা কাঁচা লঙ্কা, তারপর লাগবে চিংড়ি মাছ ভাজা, তারপরে মশলার জন্য প্রয়োজন 5 ফোড়ন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, তারপর লাগবে তেজপাতা, নুন স্বাদ মতন, আর লাগবে চিনি স্বাদ মতন। আগে থেকে আমরা সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার ফোড়নের জন্য প্রথমে যাচ্ছে তেজপাতা, তারপর যাচ্ছে 5 ফোড়ন, তারপরে চেরা কাঁচা লঙ্কাগুলো চলে গেল, তারপরে লাউগুলো চলে গেল, কাটা লাউগুলো চলে গেল, তারপরে যাচ্ছে আলু নিয়ে এবার জিনিসগুলোকে ভালো করে ভাজতে হবে। তারপরে যাচ্ছে নুন, স্বাদ মতো নুন চলে গেল, এবার জিনিসটাকে ভালো করে নাড়াতে হচ্ছে। তারপরে চিনিও চলে গেল, তারপরে সব মশলাগুলো একসাথে চলে যাচ্ছে, আর চলে যাবে চিংড়ি মাছ। এবারে জিনিসটাকে ভালো করে নাড়তে হবে। দেখুন দর্শক বন্ধুরা, আমাদের ভালোভাবে নাড়ানো হয়ে গেছে। এবারে একটা চাপা এর ভেতর আমরা দিয়ে দিচ্ছি, একটা পাত্রে চাপা দিয়ে দিলাম। এবারে জিনিসগুলোকে ভালো করে সেদ্ধ করাতে হবে। এটা 10-15 মিনিট রাখতে হবে। দেখুন দর্শক বন্ধুরা, 10 থেকে 15 মিনিট চাপা দেওয়া হয়ে গেছে। এবারে আমরা চাপাটা খুলব। দেখুন সব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবং এটা শুকিয়েও গেছে। লাউ আলু সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে সামান্যভাবে নাড়িয়ে নেওয়া হলো। এবারে আমরা আলাদা জায়গায় নামাবো। আমাদের লাউ দিয়ে চিংড়ি মাছ তৈরি হয়ে গেছে। এবার আমরা সেটিকে আলাদা জায়গায় নামাবো। নাড়িয়ে নেওয়া হলো, এবারে আলাদা জায়গায় আমরা নামাচ্ছি জিনিসটা। দেখুন আমাদের লাউ দিয়ে চিংড়ি মাছ তৈরি হয়ে গেছে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। ধন্যবাদ।